বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, এই আলোচনাটি একটু খেয়াল করে শুনবেন। গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টি হলো কি, দেখুন, এই পৃথিবীতে মানুষ অনেক বিপদগ্রস্ত হয়, অনেক সমস্যায় পড়ে যায়। তখন কি বলে, আল্লাহ আমাকে চাইলো না, আল্লাহ আমাকে দেখলো না, এরকম একটা বিষয়। তবে দেখুন, মানুষ ভালো হোক খারাপ হোক, একটা মায়ের সন্তান যদি 5জন 7জন সন্তান হয়, কোনো সন্তানকেই কিন্তু মা ফেলে দেয় না। যেটা খারাপ সেটার দিকে একটা নজরটা একটু বেশি রাখতে হয়। আর ভালো যারা তো ভালো আছেই। তাহলে আল্লাহর বান্দা কেউ ভালো, কেউ খারাপ, কেউ মধ্যম। তো এখন বিষয় হলো, প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখা গেছে স্বপ্ন আসে। আর এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ কিন্তু অনেক কিছু ইঙ্গিত করে, অনেক কিছু বুঝিয়ে যায়। কিন্তু দেখা গেছে আমরা সেই স্বপ্ন বুঝতে চাই না। না বোঝার কারণে কি হয়, আমরা বিভিন্ন বিপদগ্রস্ত হয়ে থাকি। যেমন আপনি দেখেছেন যে একজন লোক রাস্তা দিয়ে দৌড় দিয়েছে, একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ঢালে। তখন তার হাত পা ভেঙে গেছে। তখন হাত পা যখন ভেঙে গেল, তো এই দৃশ্যটা আপনি দেখেছেন। তো আপনি যে দেখেছেন, এটা আপনি কেন দেখলেন? এখন যাকে দেখেছেন যে গাড়ি ধাক্কা মেরে তাকে ঢালে ফেলে দিয়েছে, এখন সেই লোকটা আপনি বাস্তবে ঘুম থেকে উঠে বাজারে গিয়ে দেখেন সে বসে চা খাইতেছে। আরে স্বপ্নে তো দেখেছেন এই লোকটাকে মেরে ফেলেছে বা গাড়ি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তাহলে এখন সেই লোকটাকে আপনি চা খেতে দেখতেছেন, তো এখন কি বুঝবেন? তাহলে বোঝা গেল সেই ব্যক্তি তো এই খবর জানেই না। তাহলে এই বিষয়টা তো আপনার, কারণ তাকে দিয়ে আপনাকে বোঝানো হয়েছে যে তোমার এরকম হতে পারে, তুমি সতর্ক হও। আর এই সতর্ক কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এখন এরকম সতর্ক মানুষকে দিয়ে থাকে আল্লাহ, কিন্তু দেখা গেছে এই সতর্ক মতো চলে না। হ্যাঁ, তবে আরও একটি বিষয় হলো কি, দেখুন, যে মানুষ চলার পথে যে একটা জিনিস, যে ইটা বা কণার মধ্যে একটু উষ্টা খেয়েছে বা মাটির মধ্যে পায়ের হোঁচট খেয়ে পড়ে গেছে, তো এখন বলতেছে এটা বাধা পড়েছে। আসলে এই বিষয়গুলো সব সময় কিন্তু বাধা হয়ে পড়ে না। তবে বাধা সবচেয়ে বিষয় সেটা হলো কি, যে আপনি যখন নিদ্রায় চলে যান, তখন আপনার জীব আত্মা যখন ভ্রমণে চলে যায়, তখন দেখা যায় আপনার পরমাত্মার পক্ষ হইতে আপনাকে স্বপ্ন দেখানো হয়, যে অন্যের বিপদ দিয়ে নিজের বিপদকে বোঝানো হয়, অন্যের সমস্যা দিয়ে নিজের সমস্যাকে বোঝানো হয়। এভাবে যদি আমরা বুঝে নিতে পারি যে যাকে আমি দেখেছি বিপদগ্রস্ত হয়েছে, তাহলে সে তো বাস্তবে ভালোই আছে, কিন্তু এটা আমি কেন দেখলাম? তখনই বুঝতে হবে যে এই বিপদটা ওই ব্যক্তির নয়, ওই বিপদ আপনার আমার। তবে যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি আমি যেটা বোঝাতে চাইলাম, যে আমরা যদি স্বপ্নের ইঙ্গিত আল্লাহর তরফ থেকে যে আমাদেরকে দেওয়া হয়, আমরা যদি এই স্বপ্নের ইঙ্গিতগুলো বুঝে চলি, ইনশাল্লাহ আমাদের আর সমস্যা ফেস করতে হবে না, আমাদের আর বিপদ আপদ হবে না। যাই হোক, আজকের এই আলোচনা যাই বোঝা হলো, যে আমরা সামনে একটু বুঝে চলবো, তাহলে আমরা অনেক বিপদ থেকে এড়িয়ে চলতে পারবো। তবে যাই হোক, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।